আজ দুপুরের মেনুতে বানাচ্ছি পাঁঠার মাংস। না না, এ কিন্তু সে পাঁঠা নয়, এ হলো গাছ পাঁঠা। তো তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। পাঁঠাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার মিনিট 5 মতো একটু ভালো করে সিদ্ধ করে নেব। এঁচোড় আর আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এঁচোড়টা সিদ্ধ করতে করতে এদিকে বাকি মশলাগুলো রেডি করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজের 2টো, রসুন ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, টমেটো। গোটা রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, কিছুটা দারচিনি আর 2-3টে এলাচ। সামান্য একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট করে নেব। আর হ্যাঁ, আমি আদাটা দিতে ভুলে গেছিলাম, এই সময় আদাটাও দিয়ে দিচ্ছি। আর যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম তার থেকে অর্ধেক টমেটোটা পেস্ট করে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। নুন হলুদ দেওয়াই আছে, তাই একটা করে একটু দিচ্ছিলাম। এঁচোড়টা আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এঁচোড়টাকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা। এবার দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নিতে। মশলা হালকা কষে গেলে হলুদটা দিয়েছি। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে কষাবো। মশলাটা একটু শুকনো হয়ে গেছে, সেই সময় মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল এতে অ্যাড করলাম। খুব ভালো করে কষে গেছে, এই সময় সামান্য একটু মিষ্টি দিয়ে ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে এবার ভেজে রাখা এঁচোড়টা দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নেব। এখন পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রাখবো। মিনিট 5 মতো ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। যেহেতু এঁচোড়টা সিদ্ধ করাই আছে, তো সেরকম খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের এঁচোড় কালিয়া।